দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নকে প্রধান অগ্রাধিকার দেওয়ার জন্য প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ জানিয়েছেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। তারা ব্যবসার অনুকূল পরিবেশ তৈরির জন্য সব শিল্পাঞ্চলে যৌথ বাহিনীর সার্বক্ষণিক উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এই সরকার শ্রমিক মালিকের সম্পর্ক সুন্দর করে গড়ে তুলতে চায়। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের সার্বিক ব্যবস্থাপনায় এবং 15টি জাতীয় বাণিজ্য সংগঠনের যৌথ উদ্যোগে রাজধানীর একটি হোটেলে আয়োজন করা হয় ন্যাশনাল বিজনেস ডায়ালগ। অনুষ্ঠানে অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশে বিরাজমান অর্থনৈতিক পরিস্থিতি উন্নয়ন ও ব্যবসার অনুকূল পরিবেশ ফিরিয়ে আনতে ব্যবসায়ীদের পক্ষ থেকে সরকারকে বেশ কিছু পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়। সংগঠনের সভাপতি মাহবুবুর রহমানের পক্ষে সেই বক্তব্য তুলে ধরেন সংগঠনের নির্বাহী বোর্ডের সদস্য মীর নাসির হোসেন। থানা পুলিশের পূর্ণাঙ্গরূপে কার্যক্রম চালু না হওয়ার কারণে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। আমাদের অর্থনৈতিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিল্পাঞ্চলে যৌথ বাহিনীর অধিকতর উপস্থিত সার্বক্ষণিকভাবে নিশ্চিত করার জন্য আপনার কাছে অনুরোধ জানাচ্ছি। কিছু অসাধু ব্যবসায়ীর অসৎ চর্চা ও আর্থিক অনিয়মের কারণে দেশের অর্থনীতি হুমকির মুখে পড়েছে বলেও অভিযোগ করেন তিনি। এই ব্যবসায়ী সম্প্রদায়ের পক্ষ থেকে সেই সকল অসাধু ব্যবসায়ী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জোরালো আবেদন জানাচ্ছি। There is a well-orchestrated vested quarter who are desperate to discredit the interim government by creating chaos and unrest in the society and economy. We must resist this unholy alliance and counter it with full force. আর্থিক খাতে স্থিতিশীলতা, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ করা সহ 8টি পদক্ষেপ নেয়ার দাবি জানান তিনি। অর্থ ও বাণিজ্য উপদেষ্টা বলেন, ব্যবসায়ীদের কাজে সব বাধা দূর করার চেষ্টা চলছে। Every table wants money, every chair wants money, every door wants money. আমরা ওই রকম সুযোগ সুবিধা থেকে আমরা বেরিয়ে আসবো এবং আমাদের সবাইকে, কিন্তু আপনারা যদি সহযোগিতা না করেন, it will be impossible. প্রধান উপদেষ্টা বলেন, এই সরকার তার মেয়াদে শ্রমিক মালিকের সম্পর্ক সুন্দর করে গড়ে তুলতে চায়। আমার একটা বড় আশা, যেই সময় মেয়াদকালে আমরা এখানে থাকব, শ্রমিক মালিকের সম্পর্কটা সুন্দরভাবে গড়ে তোলা। যদি আমাদের এগোতে হয়, পরিষ্কারভাবে এগোতে হবে। আমাদেরকে সাহস দেন, এগিয়ে আসেন, আমরা সবাই মিলে আইএলও কনভেনশনে স্বাক্ষর করে ফেলি। ওটা না করলে সামনে এগুলো কষ্ট হবে। উন্নয়নশীল দেশে উত্তরণের পর বিশ্ববাজারে প্রতিযোগিতা করতে ব্যবসায়ীদের সক্ষমতা বৃদ্ধির আহ্বানও জানান তিনি। লো ইনকাম কান্ট্রি থেকে মিড ইনকাম কান্ট্রিতে চলে যায়, তাহলে অনেক সুযোগ সুবিধা হারিয়ে ফেলবো। কিন্তু সেই প্রতিযোগিতায় শক্ত প্রতিযোগী হবার জন্য আমরা সামর্থ্য অর্জন করতে চাই, আমরা পেছনে থাকতে চাই না। মানুষের জীবনমান উন্নয়নে মূল ব্যবসার পাশাপাশি সামাজিক ব্যবসায় মনোযোগী হতে ব্যবসায়ীদের পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।